পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমারো প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। পিতার মুখে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। পিতার মুখে রেখেছ মোরে, জনম দিয়েছ জননী ক্রোড়ে। বেঁধেছ শাখার প্রণয় ডোরে, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। তোমার বিশাল বিপুল ভুবন করেছ আমার নয়ন লোভন। নদী গিরি বন সরস শোভন, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। হৃদয়ে মাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। হৃদয়ে মাহিরে স্বদেশে বিদেশে, যুগে যুগান্তে নিমেষে নিমেষে। জনমে মরণে শোকে আনন্দে, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। আমারো প্রাণ তোমারি দান, তুমি ধন্য ধন্য হে, তোমারি গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। সমস্ত উত্তম দান এবং সমস্ত সিদ্ধ বর উপর হইতে আইসে, জ্যোতির্গণের সেই পিতা হইতে নামিয়া আইসে, যাহাতে অবস্থান্তর কিংবা পরিবর্তন জনিত ছায়া হইতে পারে না। হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে হ্যাপি সাব্বাত আর নতুন বছরের প্রীতীয় শুভেচ্ছা জানাইলাম। ঈশ্বর আপনাদের সকলকে এই নতুন বছরে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। আসুন আজকের ঈশ্বরের বাণী শোনার আগে আমরা নিজেকে নত করি। সামর্থ্য পিতা, আমরা ধন্যবাদ করি 2023 সমস্ত বছর তুমি আমাদের সহায়তা ছিলে, আর এই নতুন বছর 2024-এ দেখার সুযোগ করে দিয়েছ। প্রভু, আমরা এই নতুন বছরের জন্য তোমার প্রচুর পরিমাণে আশীর্বাদ পাই আর সমস্ত রকম আপদ বিপদ থেকে বেঁচে থাকি। আজকে আমরা তোমার বাণীর মাধ্যমে যা কিছু আমরা শুনবো তাকে যেন আমরা মনে ধরে রাখতে পারি। এই মিডিয়ার মাধ্যমে যতজন তোমার এই বাণী শুনবেন সকলকে তুমি প্রচুর পরিমাণে আশীর্বাদ করো। এই ক্ষুদ্র প্রার্থনা আমাদের ত্রাণকর্তা প্রভু যিশুর নামে চাইলাম, আমেন। তো বন্ধুরা, আমি এই পদটা নিয়েছি
জাকুবের বহি তার 1 অধ্যায় 17 পদ থেকে, যেখানে লেখা আছে কি সমস্ত উত্তম দান, সমস্ত আশীর্বাদ পিতার কাছ থেকে উপর হইতে আসে, আর সেটা কোনোদিন পরিবর্তন হয় না। আর ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ করেন, তার মধ্যে কোনো ভেজাল থাকে না, কোনো মিশানো থাকে না। যেরকম আগার হিতোপদেশের বহি আমরা যাই, তার 10 অধ্যায় 22 পদ পড়ি, সেখানে লেখা আছে সদা প্রভুর আশীর্বাদেই ধনবান করে এবং তিনি তাহার সহিত মন দুঃখ দেন না। কিন্তু আজকে যদি আমরা নিজের জীবনটাকে খতিয়ে দেখি, হলে আশীর্বাদ তো অল্প স্বল্প আছে আমাদের জীবনে, কিন্তু দুঃখের কোনো সীমা নেই। সারা জীবনটা আমরা দুঃখের সঙ্গেই আমরা জীবনটা কাটাচ্ছি। দুঃখ এমন আমাদের জীবনের সঙ্গী হয়ে আছে, সে আমাদের বাড়ি ছেড়ে, আমাদের জীবন ছেড়ে কোনোদিন যাচ্ছে না। আমরা কেঁদে কেঁদে তার সঙ্গে আমরা সময়টা কাটাচ্ছি। তো ঈশ্বর যখন সমস্ত রকম আশীর্বাদ নিখুঁত ভাবে আমাদেরকে দেন, তার মধ্যে কোনো দুঃখ মিশানো থাকে না, হলে এই দুঃখটা আসলো কি করে, কে আনলো আমাদের জীবনে? তো বন্ধুরা, আজকে আমরা এই বিষয়ে খতিয়ে দেখব, কেন আমরা আশীর্বাদের জায়গায় দুঃখটা পাই, আর আশীর্বাদ কি করে পাওয়া যাবে, কোথায় খামতি আছে, কি করে এই সমস্যার সমাধান হবে, সবকিছু আজকে আমরা বাইবেল থেকে, ঈশ্বরের বাণী থেকে আমরা দেখব। তো বন্ধুরা, মনে করুন আপনার সামনে এক গ্লাস দুধ রাখা আছে আর একটা শিশিতে বিষ রাখা আছে। এই দুটা জিনিস পাশাপাশি রাখা আছে। আপনাকে যদি বাঁচতে বলা হয়, কোনটা বাঁচবেন? নিশ্চয়ই দুধ বাঁচবেন। দুধ বাঁচলে আপনার শরীরের জন্য সেটা শক্তি যোগাবে, আপনার শরীরটা হৃষ্টপুষ্ট হবে। কিন্তু যদি বিষটা বাঁচেন, হলে কি হবে? আপনারা ভালোভাবে বুঝেন, হলে মৃত্যুই হবে। তো এখানে সমস্ত খেলাটা হচ্ছে বাছাই করার উপরে। ঈশ্বর আমাদেরকে ফ্রিডম দিয়েছেন, বাছাই করার যে ফ্রিডম, এই ফ্রিডমের আমরা অনেক সময় আশীর্বাদের জায়গায় দুঃখটাকে আমরা বেছে নেই। চলুন আমরা দ্বিতীয় বিবরণ চলে যাই, তার 11 অধ্যায় 26 আর 27 পদ পড়ি। এখানে লেখা আছে, দেখো অদ্য আমি তোমাদের সম্মুখে আশীর্বাদ ও অভিশাপ রাখিলাম। ঈশ্বর বলছেন দুটা জিনিস এখানে রাখা আছে, দুধও রাখা আছে আর বিষের শিশিও রাখা আছে। মানে বাছাই করার উপরে আমরা কি পাবো সেটা নির্ভর করে। 27 পদ পড়ি, যেখানে লেখা আছে, অদ্য আমি তোমাকে যে সকল আজ্ঞা জানাইলাম, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞাতে যদি কর্ণপাত করো, তবে আশীর্বাদ পাইবে। ঈশ্বর আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন কি আশীর্বাদ কি করে আপনি পাবেন। আর যদি আমরা এই দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 15 পদ পড়ি, যেখানে লেখা আছে, কিন্তু যদি তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত না করো, আমি অদ্য তোমাকে তাহার যে সমস্ত আজ্ঞা ও বিধি আদেশ করিতেছি, যত্নপূর্বক সেই সকল পালন না করো, তবে এই সমস্ত অভিশাপ তোমার প্রতি বর্তিবে এবং তোমাকে আশ্রয় করিবে। তো বন্ধুরা, এখানে পরিষ্কার ভাবে ঈশ্বর আমাদের সামনে দুটা জিনিস রেখে বলছেন, এটাকে বাছো। কোনটাকে? আশীর্বাদটাকে বাছো। আর আশীর্বাদটাকে বাছার জন্য কি করতে হবে সেটা বুঝিয়ে দিয়েছেন। কিন্তু যদি আমরা তাকে না বেছে আমরা নিজের সে ফ্রিডমটাকে আমরা ভুল পথে পরিচালনা করি, হলে কি হবে? এই সমস্ত আশীর্বাদের জায়গা, এই সমস্ত অভিশাপ তোমার উপরে আসবে আর আশ্রয় করবে। মানে সমস্যা যখন আসবে তাকে তাড়াতে পারবেন না, বাড়ি থেকে বাড়ি ছেড়ে সে জীবনে যাবে না, আপনাকে শেষ না করা পর্যন্ত সে মতলব কি আপনার জীবনে সে সমস্যাটা থাকবে। তো কোথায় ভুল করছি যে এই সমস্ত সমস্যা আমাদের জীবন থেকে যাচ্ছে না? এর কোনো উপায় আছে কি? হ্যাঁ বন্ধুরা, এর উপায় আছে। ঈশ্বর আমাদের সব পথটা খুলে দিয়েছেন। তো চলুন আজকে আমরা দেখব কি ঈশ্বর যখন ব্লেসিং করেন, আশীর্বাদ করেন, তার মধ্যে কোনো ভেজাল, কোনো মিশানো থাকে না।
কিন্তু বাছাই করার ফ্রিডম আমাদেরকে দিয়েছেন। ওই ফ্রিডমের জন্য আমরা অনেক সময় আমরা সমস্যাটাকে বেছে নেই। চলুন দেখি আমাদের আদি মাতা পিতা যাকে ঈশ্বর সৃষ্টি করলেন, আমরা তো তারই বংশধর। তো আসুন দেখি ঈশ্বর তাদেরকে কি দিয়েছিলেন, কেন আজকে আমাদের এই পরিস্থিতি আছে, কি হয়েছিল সেটাকে আমরা একটু খতিয়ে দেখি। তার জন্য আমাদেরকে যেতে হবে আদি পুস্তকে, একদম শুরুতে এক অধ্যায় চলে যাই। আর আমরা প্রথম অধ্যায়তে আমরা কি পাই? সৃষ্টির ঘটনা। ঈশ্বর 6 দিনে সমস্ত এই পৃথিবীর সব কিছুকে সৃষ্টি করেছেন। সমস্ত সৃষ্টি করার পরে যদি আমরা 28 পদ পড়ি এক অধ্যায়, এখানে আশীর্বাদের দেওয়ার কাজটা ঈশ্বর করছেন। লেখা আছে, পরে ঈশ্বর তাহাদিকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ধর বহুবংশ হও এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পাখিদের উপরে এবং ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। তো বন্ধুরা, ঈশ্বর এই জগতে যা কিছু সৃষ্টি করেছিলেন কোনোটা নিজের কাছে রাখেননি, সব কিছু আমাদের পিতা আদমকে উনি দিয়ে দিয়েছিলেন। আশীর্বাদের কোনো ঘাটতি তাদের কাছে ছিল না। আর প্রথমে আমরা দেখেছি ঈশ্বর যখন দেন তার মধ্যে কোনো দুঃখ মিশানো থাকে না। ঈশ্বর যা দিয়েছিলেন তা থেকে সন্তুষ্ট হন না, আর তাদের থাকার জন্য বিশেষভাবে ঈশ্বর একটা উদ্যান সৃষ্টি করেন, যেটা আমরা 2 অধ্যায়ে যদি 8 থেকে 10 পদ পড়ি তার বর্ণনটা আমরা এখানে পাই। আর সদাপ্রভু ঈশ্বর পূর্ব দিকে এদেন এক উদ্যান প্রস্তুত করিলেন এবং সেই স্থানে আপনার নির্মিত এই মানুষকে রাখিলেন। আর সদাপ্রভু ঈশ্বর ভূমি হইতে সর্বজাতীয় সুদৃশ্য সুখাদ্যদায়ক বৃক্ষ এবং সেই উদ্যানের মধ্যস্থানে জীবন বৃক্ষ এবং সৎ গানদায়ক বৃক্ষ উৎপন্ন করিলেন। তো বন্ধুরা, এখানে ঈশ্বর একটা সুন্দর উদ্যান লাগালেন, যেখানে বেছে বেছে সুখাদ্য ফলের বৃক্ষ লাগিয়ে তার মাঝখানে জীবন বৃক্ষ আছে, আর তার সঙ্গে আর একটা বৃক্ষ আছে যাকে সৎ জ্ঞানদায়ক বৃক্ষ বলা হচ্ছে। এবার যদি আমরা 15 পদ থেকে পড়তে শুরু করি, হলে এখানে আমরা দেখতে পাই, পরে সদাপ্রভু ঈশ্বর আদমকে লইয়া এদেনের উদ্যানের কৃষিকর্ম রক্ষার্থে তথায় রাখিলেন। তো এই উদ্যানে আদমকে ওই উদ্যানের রক্ষণাবেক্ষণের দায়িত্বটা দেওয়া হলো। তো বন্ধুরা, যখন আমরা কাজ করি তখন আমরা চাই কি আমাদের যে কাজের যে পারিশ্রমিক আছে সেটা যেন আমরা পাই সময় মতো। সেই রকমে ঈশ্বর যখন এই কৃষিকর্ম আর রক্ষণাবেক্ষণের দায়িত্ব যখন আদমকে দিয়েছিলেন, তাদের পারিশ্রমিক হিসাবে কি দিয়েছিলেন চলুন আমরা দেখি। তো যদি আমরা 16 পদটা পড়ি, এখানে ঈশ্বর বলছেন, আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল স্বচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেই দিন তাহার ফল খাইবে সেই দিন মরিবে। তো বন্ধুরা, এই উদ্যানের সমস্ত গাছ, ইভেন কি জীবন বৃক্ষ পারিশ্রমিক হিসাবে তাদের স্টুয়ারশিপের বেতন হিসাবে ঈশ্বর তাদেরকে দিয়েছিলেন। শুধু একটা গাছের বিষয়ে উনি বারণ করেছিলেন, বলেছিলেন যে এই গাছের ফল তুমি খাইও না, যেদিন খাবে কি হবে? তোমার মৃত্যু হবে। তো বন্ধুরা, এখানে এটাকে এইরকম আপনারা মনে করুন কি আপনার সামনে একটা দুধের গিলাস রাখা আছে আর একদিকে শিশিতে বিষ রাখা আছে। তো পরিষ্কার ভাবে ঈশ্বর আমরা দেখলাম কি ঈশ্বর কি করেন, আমাদের কাছে চয়েস দেন, দুটা জিনিস রেখে দিয়েছেন আর আমাদেরকে অ্যাডভাইসও করেন, গাইডও করেন। কিন্তু আমরা অনেক সময় ঈশ্বরের অ্যাডভাইস আর ঈশ্বরের গাইড
তার কথাকে অমান্য করে আমরা যারা আমাদেরকে ধ্বংস দিকে নিয়ে যেতে যায় তার কথা শুনে আমরা ওই দুধের জায়গা বিষটাকে বেছে নেই। ওই শিশিটাকে, যেটাকে যার মধ্যে বিষ আছে, তাকে হাত দিলে কি মৃত্যু হবে? হবে না। তাকে আমরা ঘরে যে কোনো জায়গায় রাখলে মৃত্যু হবে? হবে না। মৃত্যু হবে কখন? সেই বিষটাকে খেলে মৃত্যু হবে। অনেক সময় আমরা বলি এক ফোঁটা কি করবে। আপনি মনে করুন এক গিলাস দুধ আছে, তার মধ্যে এক ফোঁটা বিষ দিয়ে দিন। ওই এক গিলাস দুধ কি ওই এক ফোঁটা বিষকে বলতে পারে কি আয় বেটা তুমি তো এক ফোঁটা আছিস, আমি দেখে নেব? বল কি ওই এক ফোঁটা বিষ ওই এক গিলাস দুধটাকে বিষাক্ত করে যে কেউ সে দুধটা পান করবে তার মৃত্যু ঘটাবে। তো সেই রকম বন্ধুরা এখানে আদম আর হাওয়ার সে বেছে নেওয়ার যে ফ্রিডম ছিল তাকে শয়তান কাজে লাগালো। আমরা চলে যাব আদি পুস্তক 3 অধ্যায় 1 থেকে 6 পদে শয়তান কি করলো? কনভিন্স করলো। সে নারীকে কহিল, ঈশ্বর কি বাস্তবিক বলিয়াছেন তোমরা এই উদ্যানের কোন বৃক্ষের ফল খাইও না? দেখছেন প্রশ্ন কি রকম ঘুরিয়ে পাকিয়ে করেছে। ঈশ্বর বলেছে একটা গাছের ফল খাবে না, কিন্তু এখানে শয়তান কি রকম ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করছে। বলছে আমি শুনেছি তোমরা এত পরিশ্রম করছো, এত খাটছো, কিন্তু তোমাদের কোনো খাওয়ার জুটছে না। মানে ঈশ্বর সমস্ত গাছের ফল খেতে বারণ করে দিয়েছে, তোমরা কোনো গাছের ফল খেতে পারবে না। নারী সাফাই দিচ্ছে, কি বলছে? নারী সর্বকে কহিলেন, আমরা এই উদ্যানের বৃক্ষের সকলের ফল খাইতে পারি, কেবল উদ্যানের মধ্যস্থানে যে বৃক্ষ আছে তাহার ফলের বিষয়ে ঈশ্বর বলিয়াছেন তোমরা তাহা ভোজন করিও না, স্পর্শ করিও না, করিলেই মরিবে। তো ঈশ্বর যা বলেছিলেন তাকে নারী এখানে পরিষ্কার ভাবে শয়তানকে কি বলছে? এই কথা ঈশ্বর বলেছেন। তখন সর্প নারীকে কহিল, কোন কর্মে মরিবে না, কেননা ঈশ্বর জানেন যেদিন তোমরা তাহা খাইবে সেই দিন তোমাদের চক্ষু খুলিয়া যাইবে, তাহাতে তোমরা ঈশ্বরের সদৃশ হইয়া সদ সদ জ্ঞান প্রাপ্ত হইবে। তো কত সুন্দর ভাবে ওই বীজটাকে, যার ফলের বিষয়ে ঈশ্বর বলেছেন যেদিন খাবে সেই দিন মরিবে, তার বিষয়ে শয়তান কত ভালোভাবে এক্সপ্লেন করে কনভিন্স করছে কি এইটা হচ্ছে দামি, এটা খেলে তোমরা মরবে না কিন্তু ঈশ্বর হয়ে যাবে। আর এখানে নারী কি করলো? নারী যখন দেখলেন এই বৃক্ষ সুখাদদায়ক ও চক্ষুর লোভজনক আর এই বৃক্ষ জ্ঞানদায়ক বলিয়া বাছনীয়, তখন তিনি তাহার ফল পাড়িয়া ভোজন করিলেন, পরে আপনার মতো নিজ স্বামীকে দিলেন আর তিনিও ভোজন করিলেন। তো বন্ধুরা এই বাছাই করার ফ্রিডমের উল্টা রিয়েকশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই বেছে নেওয়ার ফ্রিডমের এবার রেজাল্ট আমরা দেখি কি হলো। শয়তান বলেছিল কোনো কর্মে মরবে না, এখানে মানুষ মরে কি মরে না সেটা বলুন। তো মৃত্যু আসলো কোথায় থেকে? ঈশ্বরের কথা মিথ্যা হলো না শয়তানের কথা মিথ্যা হলো? তো চলুন আমরা দেখি রেজাল্টটা। আমরা 3 অধ্যায় 23 আর 24 পদ পড়ি, যেখানে লেখা আছে, এই নিমিত্ত সদাপ্রভু ঈশ্বর তাহাকে এদেন উদ্যান হইতে বাহির করিয়া দিলেন, যেন তিনি যাহা হইতে গৃহীত সেই মৃত্তিকাতে কৃষি কর্ম করেন। এই রূপে ঈশ্বর মানুষকে তাড়াইয়া দিলেন এবং জীবন বৃক্ষের পথ রক্ষা করিবার জন্য এদেনের উদ্যানের পূর্ব দিকে করুবগণকে ও ঘূর্ণময় জ্যোতির্ময় খড়গ রাখিলেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কি ঘটলো, রেজাল্টটা কি দাঁড়ালো। অত সুন্দর উদ্যান যেখানে জীবন বৃক্ষের ফল খাওয়ার সুযোগ তাদের ছিল, ভালো ভালো বৃক্ষের ফল তাদের নামে ছিল, সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হলো, তাড়িয়ে দেওয়া হলো। আর শেষ পর্যায়ে যদি আমরা দেখি 17 থেকে 19 পদ পড়ি হলে আদমের কি অভিশাপ এই কার্যের বিনিময়ে পেল। যেরকম এখানে লেখা আছে,
আর তিনি আদমকে কহিলেন, যে বৃক্ষের ফলের বিষয়ে আমি তোমাকে বলিয়াছিলাম তুমি তাহা ভোজন করিও না, তুমি তোমার স্ত্রীর কথা শুনিয়া তাহার ফল ভোজন করিয়াছ, এই জন্য তোমার নিমিত্ত ভূমি অভিশপ্ত হইল। তুমি যাবৎ জীবন ক্লেশ ও ভোগ করিবে, আর উহাতে তোমার জন্য কণ্টক আর শিয়াল কাটা জন্মিবে, এবং তুমি ক্ষেত্রের ঔষধি ভোজন করিবে। তুমি ঘর্মান্ত মুখে আহার করিবে, যে পর্যন্ত তুমি মৃত্তিকার প্রতিগমন না করিবে। তুমি তো তাহা হইতে গৃহীত হইয়াছ, কেননা তুমি ধূলি, এবং ধূলিতে প্রতিগমন করিবে। তো বন্ধুরা, দুধের জগ বিষ যদি বাছেন হলে আর কোনো অন্য রেজাল্টটা হবে না, মৃত্যুই ঘটিবে, আর আপনি মৃত্যু থেকে নিজেকে বাঁচাতে পারবেন না। তো বন্ধুরা, এটা তো হলো আমাদের আদি মাতা পিতার সময় তাদেরকে যে বেছে নেওয়ার যে ফ্রিডম ইয়া অপরচুনিটি ছিল, তার ভুলের পরিণাম। এবার আমরা নিজের জীবনটাকে দেখি, আমাদের কাছে ঈশ্বর একই রকম এই দুটা জিনিস রেখে দিয়েছেন। এবার আপনারা কোনটা বাছছেন তার ভিত্তিতে আপনার জীবনটা নির্ভর করে। তো চলুন আমরা দেখি আমাদের সম্বন্ধে। আমরা চলে যাব লেবীয় পুস্তক তার 27 অধ্যায় আর 30 পদটা পড়ি। এখানে লেখা আছে, আর ভূমির শস্য কিংবা বৃক্ষের ফল হোক, ভূমির উৎপন্ন সমস্ত দ্রব্যের দশমাংশ সদাপ্রভুর, তাহা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। যেরকম আদমকে বলেছিলেন কি ওই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষ তোমার নেই, ওটা আমার, তার ফলটা তুমি ভোজন করিও না। সেই রকম এখানে ঈশ্বর আমাদেরকে কি বলছেন, কি আমাদের যা কিছু পরিশ্রম করি, চাষবাস করি, রোজগার করি, ব্যবসা করি, চাকরি করি না কেন, তার মধ্যে যে দশমাংশটা হচ্ছে সদাপ্রভুর, আর সেটা সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। তো বন্ধুরা, যেরকম সেই এদেন উদ্যানে একটা গাছের মধ্যে বীজ ছিল, ওটা যদি হাত না দেওয়া হতো হলে মৃত্যু আসতো না। সেই রকমে যে দশমাংশ আছে তার মধ্যে বিষ আছে বন্ধুরা, তাকে হাত দেওয়া মানে মৃত্যু ঘটিবেই ঘটিবে। চাহে এক ফোঁটা আপনি নিন, বিষ এক ফোঁটা যথেষ্ট মৃত্যু ঘটানোর জন্য। তাকে হাত দেওয়া মানে সমস্যাকে ডেকে আনা। চলুন দেখি, এটা আমার কথা নেই, ঈশ্বর নিজে এই কথাটা বলছেন। যদি আমরা মালাকি 3 অধ্যায় 8 পদ পড়ি, এইখানে লেখা আছে, মানুষ কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো, কিন্তু তোমরা বলিতেছ, কিসে তোমাকে ঠকাইয়াছি? দশমাংশে আর উপহারে। তো বন্ধুরা, যেরকম আদম আর হাওয়াকে ওয়ার্নিং দিয়েছিলেন ঈশ্বর, সেই রকম আমাদেরকে ঈশ্বর ওয়ার্নিং দিচ্ছেন কি তোমরা আমাকে ঠকাইতেছ। আর আমরা প্রশ্ন করি, আমরা কি ভুল করেছি, কোথায় ঠকিয়েছি? এখানে ঈশ্বর পরিষ্কার ভাবে বলছেন দশমাংশ আর উপহারে। এবার যদি আমরা আদমের মতো এই দশমাংশটাকে আমরা হাত দেই হলে রেজাল্টটা কি দাঁড়াবে, চলুন আমরা দেখি। আর মালাকি 3 অধ্যায় 9 পদে লেখা আছে, তোমরা অভিশাপে শাপগ্রস্ত, হ্যাঁ তোমরা এই সমস্ত জাতি আমাকে ঠকাইতেছ। আর যদি আমরা এই দশমাংশটাকে নিয়ে ঈশ্বরকে ঠকাচ্ছি, রেজাল্টটা কি হবে? আমরা হগের বহি 1 অধ্যায় আমরা 5 আর 6 পদটা পড়ি। এখানে লেখা আছে, এই জন্য এখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন পথ আলোচনা করো। তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ, আহার করিয়াও তৃপ্ত হইতেছ না, পান করিয়াও আপ্যায়িত হইতেছ না, পরিচ্ছদ পরিয়াও উষ্ণ হইতেছ না, এবং বেতনজীবী লোক ছেঁড়া থৈলিতে বেতন রাখে। তো বন্ধুরা, যখন অভিশাপ জীবনে থাকে তখন আপনি যত পরিশ্রম করুন না কেন, সমস্যাটা বাড়বে, কমবে না। ঈশ্বর এখন পরিষ্কার ভাবে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছেন, আর বেছে নেওয়ার ফ্রিডম আমাদের কাছে আছে। আমাদের উপরে নির্ভর করে কি আমরা কোনটা বাঁচবো, অভিশাপ না আশীর্বাদ।
তার ভিত্তিতে আমাদের জীবনটা নির্ভর করে বন্ধুরা। তো আমরা দেখে নিলাম কি ঈশ্বর আমাদের কাছে দুটা জিনিস রেখে দিয়েছেন, অভিশাপও আছে, আশীর্বাদও আছে। এবার বেছে নেওয়ার পালা আমাদের। তো আমরা দেখলাম কি সমস্যা কোথায় আছে, এবার সলিউশন দিকে চাই কি এর সলিউশনটা কি আছে। তো এর সলিউশনের জন্য আমরা মালাকি 3 অধ্যায় 10 আর 11 পদ পড়ি, যেখানে লেখা আছে, তোমরা সমস্ত দশমাংশ ভান্ডারে আনো যেন আমার গৃহে খাদ্য থাকে, আর তোমরা ইহাতে আমার পরীক্ষা করো, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। আমি আকাশের দ্বার সকল মুক্ত করিয়া তোমাদের প্রতি অপরিমেয় আশীর্বাদ বর্ষণ করি কিনা। আর আমি তোমাদের নিমিত্ত গ্রাসককে ভর্সনা করিব, সে তোমাদের ভূমির ফল বিনষ্ট করিবে না, এবং ক্ষেত্রে তোমাদের দাখলতা ফল অকালে ঝরিবে না, ইহা বাহিনীগণের সদাপ্রভু কহেন। তো বন্ধুরা, সলিউশনটা এখানে এইটা হলো, সর্বপ্রথম ওই বিষের যে শিশি আছে তাকে নিজের কাছ থেকে সরাতে হবে, তাকে রাখা চলবে না। আর তারপরে আশীর্বাদটাকে নিজের জীবনে আনতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে, দশমাংশটা হচ্ছে সেই বিষের শিশি, এটাকে আপনার কাছে এক ফোঁটাও রাখা চলবে না। আপনাকে সম্পূর্ণ যে বিষের শিশি আছে তাকে নিজের জীবন থেকে সরাতে হবে। ঈশ্বর বলছেন সেটা আমার কাছে নিয়ে আসো, সেটা আমার। তারপরে আমরা দেখি যদি আমরা কিভাবে আশীর্বাদটা পাবো। প্রথম কাজ হচ্ছে সমস্যাটাকে নিজের জীবন থেকে দূর করা, তারপরে আশীর্বাদের কথা আসছে। তো এখানে সলিউশনটা কি হচ্ছে, প্রথম ধাপে এই বিষের যে শিশি আছে তাকে নিজের কাছ থেকে সরানো। তো বিষের শিশি কোথায় আছে বন্ধুরা? যেরকম ইডেন গার্ডেনে সৎ সৎ জ্ঞানদায়কের বৃক্ষে ছিল, যেই দিনে খাবে সেই দিন মরবে ঈশ্বর বলেছিলেন, সেই রকম দশমাংশটা ঈশ্বর বলছেন সদাপ্রভু। আর এটাকে ঠকালে তোমরা অভিশাপ পাবে। পরিষ্কার ভাবে ঈশ্বর বলেছেন কি যদি তোমরা এটাকে রাখো হলে তোমাদের প্রতি কি আসবে? অভিশাপ আসবে। এবার আপনারা যদি অভিশাপ নিতে চান তারপরে কান্নাকাটি করলে কি হবে? আমরা জীবনে ভালো থাকার চেষ্টা করি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, সমস্ত রকম আমরা নিয়ম কানুন সব মেনে চলি, কিন্তু সবকিছু করেও আমাদের জীবন থেকে সমস্যাটা যাচ্ছে না। কারণটা কোথায় আছে? আমরা এখনো সেই বিষের শিশিটাকে আঁকড়ে ধরে রেখেছি, দিতে চাইছি না, সরাতে চাইছি না। আপনি এটাকে সরিয়ে দেখুন। ঈশ্বর বলেছেন, আমি আকাশের জানলা দরজা মুক্ত করিয়া অপরিমেয় আশীর্বাদের বর্ষণ করি কি না। তো মালাকি 8 পদে আর একবার যাই হলে আর একটু পরিষ্কার ভাবে বুঝতে পারি আমরা কি কি জিনিস যার মধ্যে সমস্যা আছে তাকে আমরা আটকে রেখেছি, নিজের কাছে রেখেছি। যেরকম লেখা আছে, মানুষ কি ঈশ্বরকে ঠকাইবে? তোমরা তো আমাকে ঠকাইয়া থাকো। পরিষ্কার ভাবে ঈশ্বর অভিযোগ করছে কি তোমরা আমার জিনিসটা হাত দিচ্ছ। কি হাত দিচ্ছি? কিন্তু তোমরা বলিতেছ কিসে তোমাকে ঠকাইয়াছি। ঈশ্বর বলছেন দশমাংশ আর উপহার। তো বন্ধুরা, দশমাংশটা হচ্ছে বিষের থৈলি, বিষের শিশি, তাকে তো সরানোর দরকার আছে, সরাতেই হবে। এবার উপহার, এই উপহারটা কি? চলুন আমরা এই উপহারটাকে বুঝি। কেন কি এর সম্বন্ধেও ঈশ্বরের অভিযোগ আছে কি তোমরা আমার এই উপহারটা দিচ্ছ না। কেন কি এখানে দুটো জিনিস এর সঙ্গেই আছে। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে 2 কুরিন্থীয়র বই তার 9 অধ্যায় 6 থেকে 8 পদ। এখানে লেখা আছে, কিন্তু আমি বলি এই যে অল্প পরিমাণে বীজ বুনে সে অল্প পরিমাণে শস্য কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বুনে সে আশীর্বাদের সহিত শস্য কাটিবে।
প্রত্যেক ব্যক্তি আপন আপন হৃদয়ে যে রূপ সংকল্প করিয়াছে তদ অনুসারে দান করুক, মন দুঃখ পূর্বক কিবা আবশ্যক বলিয়া না দিউক, কেননা ঈশ্বর হৃষ্টচিত্ত দাতাকে ভালোবাসেন। আর ঈশ্বর তোমাদেরকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ, যেন সর্ব বিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত উপচিয়া পড়ো। তো বন্ধুরা, এখানে উপহারটাকে বীজের সঙ্গে তুলনা করা হয়েছে। আর আপনারা নিশ্চয় জানেন কি বীজ যখন চাষ করা হয়, যদি আমরা 1 কিলো বীজ ছড়াই হলে কি 1 কিলোই ফসল হয়? তার 100 গুণ পাই বন্ধুরা। একটা দানা থেকে যে বালিতে বেরায় তার মধ্যে 100 কি 150 কি 200 দানা থাকে, মানে 200 প্লাস মাল্টিপ্লাই। তো এখানে উপহারটাকে এখানে বীজের সঙ্গে তুলনা করে আমাদেরকে বোঝানো হয়েছে। তো আপনি কত আশীর্বাদ চান সেই পরিমাণে আপনাকে বীজ ছড়াতে হবে। একটা গল্প দিয়ে বোঝার চেষ্টা করি। একটা সাধু গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ভিক্ষা করছিল। আর সেই গ্রামে একজন মানুষ ছিল দুষ্ট টাইপের, সে এইরকম লোককে জ্বালাতন করত। তো যখন তার বাড়িতে গেল ভিক্ষা করতে সেই সাধু, তখন সে তাদেরকে ঠাট্টা করার জন্য ভিতরে থেকে বড় এক থালায় একদম থালা ভর্তি চালটা নিয়ে আসলো। আর সাধু তো খুশি হয়ে সেটা নিজের ঝোলাটা বাড়িয়ে দিল, এখান থেকে আজকে তো অনেক বেশি পাচ্ছি বলে। কিন্তু সে ব্যক্তি কি করলো, ওই থালা থেকে একটা দানা তার ওই থৈলিতে ফেলে দিল, আর সে পুরা থালাটা নিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল। সাধু ওই একটা দানাকে নিয়ে হাতে রেখে ওই ব্যক্তিকে আবার ডাকলো, বলল, বাবা একটু বেরাও তো। যখন বেরালো তখন ওই দানাটাকে তার হাতে রেখে তার মুঠিটা বন্ধ করে বললো কি এটাকে আমার যাওয়ার পরে খোলো, এখন খোলো না, বলে সে সাধু ওখান থেকে চলে গেল। চলে যাওয়ার পরে সেই লোক সেই হাতের মুঠোটাকে খুললো, তখন দেখছে ওই চালের দানা তো সোনার চাল হয়ে গেছে। এবার তাকে ঘষে দেখছে কি সত্যিকারে তো সোনার নাকি রং চড়ানো, সেটা রং তো উঠছে না। তখন সোনার দোকানে ছুটেছে, ওখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সোনার বললো কি এটা তো খাঁটি সোনা। এবার সেই সাধু লোককে খোঁজে বেড়াচ্ছে সে ব্যক্তি। তো বন্ধুরা, এই রূপে এই উপহারটা আমরা কত আশীর্বাদ নিতে চাই সেই হিসাবে সেটা হয়। যেরকম বীজটা মাঠে ছাড়াতে হয়, বাড়িতে রাখলে কি বীজের প্রতি আগে আপনার প্রেম ভালোবাসা, ওরে বাবা 10 কিলো বীজ আছে আমি মাঠে দিয়ে দিলে খাবো কি, আমার তো ঘাটতি হয়ে যাবে, সেটা বলেন হলে আপনার এই 10 কিলো খাওয়ার পরে আর খাওয়ারই থাকবে না। কিন্তু ওই 10 কিলোটাকে যদি মাঠে ছাড়িয়ে দেন হলে আপনার 100 কিলো কি 200 কিলো হয়ে যাবে, আর আপনি 6 মাস কি 1 বছর ধরে মতলব সেই ফসলটা খেতে পারবেন। আর এখানে সেটা আপনাকে প্রত্যেকবার আপনি যত আশীর্বাদ পেতে চান সেই হিসাবে আপনাকে বীজ ছড়াতে হবে। সেই রকম বন্ধুরা, উপহারটা যখন আমরা দেই তখন খুচরা পয়সা খুঁজি। আমরা 10 টাকা কি 5 টাকা কি খুচরো পয়সা আমরা দান তো করি। তো আপনি যে রূপ দেবেন সেই রূপে তো পাবেন, যে রূপ বীজ ছাড়াবেন সেই রূপে তো আশীর্বাদ পাবেন। দেখা দেখি করে মানুষ দিচ্ছে, আমি না দিলে কি ভাববে, সেই রকম করে দিলে কোনো লাভ নেই। তো এই দুটা জিনিসটাকে যদি আমরা সঠিকভাবে বুঝে নেই হলে জীবনের সমস্ত সমস্যা আমাদের জীবন থেকে ছুমন্তর হয়ে যাবে, খুঁজে পাবেন না তাকে। আর এত পরিমাণে আশীর্বাদ আপনাদের জীবনে আসবে, রাখার জায়গা পাবেন না বন্ধুরা। তো সলিউশনটা কি হলো? বিষের শিশিটাকে নিজের কাছ থেকে সরাতে হবে, আর সেই বিষের শিশিটা কি 10 এবার বীজ ছড়াতে হবে, यानी উপহারটা যে রূপ দেবেন এই আশীর্বাদটা সেই পরিমাণে পাবেন। তো আসুন এই নতুন বছরে আপনারা নিশ্চয় সকলে চান কি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হই আর প্রচুর পরিমাণে ঈশ্বরের আশীর্বাদ পাই। তো যদি ঈশ্বরের আশীর্বাদ পেতে চান হলে ঈশ্বরের এই বাণী যে আজকে আমরা দেখলাম, ঈশ্বর আমাদেরকে ওই আশীর্বাদ পাওয়ার পথ দেখিয়ে দিলেন, এটাকে অনুসরণ করুন আর
ঈশ্বরের আশীর্বাদকে আনন্দ করুন। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন। আমেন।